আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা নিজের অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা যারা টুকিটাকি কাজের জন্য সোল্ডারিং আয়রন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসবে। প্রথমেই আমি আপনাদেরকে দুইটা সোল্ডারিং আয়রন দেখাচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা খুবই সাধারণ এবং কম দামে একটা সোল্ডারিং আয়রন। দেখুন এখানে লেখা আছে 40 ওয়াটের। আরেকটি সোল্ডারিং আয়রন, এই সোল্ডারিং আয়রনটা এটাও বাজারে পাওয়া যায়। এটাও আমি কিনেছিলাম 300 টাকার উপরে, বোধহয় 350 টাকা এরকম হবে। KWCU, এটা আসলে কচো না ককো হবে আমি ঠিক জানি না। যাই হোক, তো এই দুই ধরনের সোল্ডারিং আয়রন সাধারণত আমরা ব্যবহার করে থাকি। কোন সোল্ডারিং আয়রনটা ব্যবহার করা উচিত? আসলে দুইটা সোল্ডারিং আয়রনই ভালো, তবে এই সোল্ডারিং আয়রনে আমি একটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এটার ভিতরে কিন্তু কয়েল না, এটার ভিতরে কি আছে, একটা হিটিং এলিমেন্ট আছে। দেখুন এই যে আমি এটা টান দিয়ে বের করে ফেলেছি। এই ধরনের একটা হিটিং এলিমেন্ট আছে। এই হিটিং এলিমেন্টে আপনার গরম হয়। এটা যখন গরম হয় তখন আপনার এই যে উপরে যে আমাদের সোল্ডারিং বিটটা আছে, এই বিট গরম হয়ে যায়। দেখুন এইভাবে লুজ দেওয়ার পরে এই সোল্ডারিং বিটটা ঠিক এইভাবে খোলা যায়। আর এই সোল্ডারিং বিট এই যে ভিতর থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। তো এখানে আমার একটা বিট আছে, এই বিটটা আমি আরও অনেকগুলো বিট আমি ব্যবহার করি। এরকম এক্সট্রা বিট কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন এই সোল্ডারিং বিটের সমস্যাটা নিয়ে আপনাদের সাথে আসলে কথা বলতে যাচ্ছিলাম। এটা কি সমস্যা? এইটার সমস্যা হচ্ছে এইটার হিটটা এমন পর্যায়ে আসে, আপনার এটা আমি যতদূর বুঝতে পারছি এটা হয়তো 60 ওয়াটের হবে। 60 ওয়াটের এই সোল্ডারিং বিটটা আপনার ঠিক এই জায়গায়, এই যখন আপনি হাত দিয়ে ধরবেন কাজ করবেন, ঠিক এইভাবে তো আপনাকে কাজ করতে হবে, যে এখানে আপনার হাত দিয়ে কিন্তু ধরে রাখতে পারবেন না, এত গরম হয়ে যায়। তো এই সোল্ডারিং আয়রনের সমস্যা, এখানে এমন হিট হয়, এই হিটের কারণে আপনি কিন্তু ঠিকমতো এখানে কাজ করতে পারবেন না। আপনার হাত দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, এখানে আপনি যখন আঙ্গুলটা ধরবেন আপনার হাতে প্রচণ্ড হিট লাগবে। এই হিট লাগার কারণে কিন্তু আপনি এটা ব্যবহার করে আরাম পাবেন না। আরেকটা সমস্যা, এই দেখুন আমার এটা পুড়ে গেছে। কেন পুড়ে গেছে? তো এটা সোল্ডারিং স্ট্যান্ড, এই স্ট্যান্ডে যখন আমি সোল্ডারিং এই বিট সহ আয়রনটা আমি রেখেছি, ঠিক এইভাবে রাখা হয়েছে। সোল্ডারিং বিটটা এইভাবে রাখার পরে এইটা গরম হয়ে গেছে। কিভাবে? আপনার সোল্ডারিং তো বিট গরম, বিট থেকে পুরো আমার যে এইটা স্ট্যান্ডের যে আপনার স্টিলটা আছে, এই স্টিল গরম হয়ে গেছে। এই স্টিলটা পুরোটা এমন গরম হয়েছে, এই গরম হয়ে এই পর্যন্ত চলে এসেছে। তো এইখানে যখন আপনার টেম্পারেচারটা চলে এসেছে, এই টেম্পারেচারটা চলে আসার পরে এই আয়রনটা আমার কিন্তু গলে গেছে একেবারে, মানে এমনভাবে আগুন ধরে গেছে, পুড়ে গেছে, মানে এটা গন্ধ বের হয়ে গেছে। আমার সোল্ডারিং আয়রনটা যদি আমি স্ট্যান্ডে রেখে যদি আমি নিশ্চিন্তে না থাকতে পারি, তাহলে এই সোল্ডারিং আয়রন আমি কেন ব্যবহার করব? মোট কথা হচ্ছে এইখানে যে আমার প্রোটেকশন যেটা আছে, যেটা আমি ধরে রাখবো, যে প্লাস্টিকের অংশটা, যে ফাইবারের অংশটা, এটা কেন পুড়ে যাবে? এটা যতই টেম্পারেচার, যতই হিট হোক, এই হাতলটা মানে এই হিটটা নিতে পারছে না। তাহলে আমার এই হাতলটা আমি ব্যবহার করে তো এটা তো আমার নিরাপদ মনে হচ্ছে না। তাহলে আমি এটা কেন ব্যবহার করব? এর থেকে ভালো হচ্ছে এই যে সিম্পল নর্মাল, এটা 140 টাকা দিয়ে কিনে এনেছিলাম মাত্র। তো এইটার আরও অনেক ফ্যাসিলিটি আছে, সুবিধাও আছে। এটা সুবিধা হচ্ছে আপনার এই যে বিট, এই বিটটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, ভিতরে কয়েলটা পরিবর্তন করতে পারবেন। কিভাবে কয়েল পরিবর্তন করতে হবে সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে। আরেকটা সুবিধা হচ্ছে, আপনি সোল্ডারিং আয়রনটা যখন আপনি এই স্ট্যান্ডে রাখবেন, স্ট্যান্ডে রাখার ফলে এটা যদি আপনি একেবারে কাছাকাছি চলেও যায়, এটার সাথে চলে আসে, তাহলে এটি কিন্তু হিট প্রুফ। মানে এটা আপনার এই টেম্পারেচার যতই বাড়ুক, এটা 40 ওয়াট দেওয়া আছে, 40 ওয়াটে আসলে যতটুকু গরম হওয়ার অতটুকু হবে। হওয়ার পরেও কিন্তু আমার এই সোল্ডারিং যে হাতলটা, এই হাতলটা গলে যাবে না। এটা আমি কিন্তু নিরাপদে কাজ করতে পারছি। এবং এখানে দেখুন যে আপনার মোটামুটি যথেষ্ট জায়গা আছে, মানে এখানে যাতে টাচ না লাগে। আর এটা দেখুন আপনার স্পেস নাই বললেই চলে। এটা স্পেস আর এটার স্পেস অনেক পার্থক্য, আপনি দেখেই বুঝতে পারছেন যে কত পার্থক্য। তাহলে এই হাতলটা ব্যবহার করে অনেক সেফটি আমার কাছে মনে হয়েছে। এইটা যদিও আয়রনটা ভালো হলেও এই হাতলটার কারণে এই আয়রনটাকে আমি আসলে ভালো বলতে পারছি না। এখানে যদি আরেকটু প্রোটেকশনের ব্যবস্থা থাকতো, অথবা এই হাতলটা যদি আরেকটু ভালো মানে থাকতো, যাতে আমার হিটটা এটা সে করতে পারে, মানে টলারেট করতে পারে, তাহলে কিন্তু এই সোল্ডারিং আয়রনটাও কেনার কোনো সমস্যা না। আর এই সোল্ডারিং আয়রনটা এটা মেরামত করা সহজ। বাজারে যে ভিতরে কয়েলটা আছে, কয়েলটা মাত্র 30 টাকায় কিনতে পাওয়া যায়। তো 30 টাকা দিয়ে আপনি কিনে এটা সহজে চেঞ্জ করতে পারবেন। আপনি ইচ্ছা মতো এই বিট চেঞ্জ করতে পারবেন, কয়েল চেঞ্জ করতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনার এই হাতলটা নিরাপদে কাজ করতে পারবেন।